আচ্ছা, এমনিতে তো অনেক ডিস্টার্ব করে, অনেক হ্যাকার অনেক ধরনের। আচ্ছা ভাই, আরেকটা কথা। ভাইয়া, সোহাগ ভাইয়াকে ওই দিন আমি নক দিছিলাম এই জন্য, আমার এখানে আব্দুল আমার রাজা নামে আব্দুল রাজা নামে একটা লোক আইডি একটা না অনেকগুলা খুলছে, খুলে আমার ফটো সব নিয়ে নিছে, নিয়ে তার আইডিতে ব্যবহার করতেছে। এখন দেখেন, এটা কিন্তু আমি আমার এখান থেকে দেখতেছি, আমার অডিয়েন্স জানে, কিন্তু দেখা যাচ্ছে আমার ফ্যামিলিও জেনে গেছে, আমার ছোট ভাই দেখে ফেলছে, আমার ছোট ভাই দেখে আমাকে নক দিছে। নক দিয়ে বলতেছে যে তোর ছবি আব্দুল রাজা নামে এই লোকটাকে এ কেন ব্যবহার করছে, ও কোথায় পাইছে? এখন আমি যে আমার পেজে ছবি ব্যবহার করে আমার ভাইরা হয়তো জানে না। তা আমি কি বলবো, আমি বলে ফেলছি, আমি বলছি আমার পেজ থেকে নিছে, এবং ওই লোকটা ইন্ডিয়া নাকি উর্দু নাকি হিন্দি কোন ভাষায় কথা বলে আমি টোটালি বুঝি না, বাট সামথিং বুঝি আর কি। তো সে তার একটা আইডিতে দেখলাম যে সব আমার ফটো ব্যবহার করছে, ওটা দিয়ে সে ভিডিও বানায়। তো আমি ওটাতে রিপোর্ট মারছি, এবং আমার অডিয়েন্স যারা আছে তারা অনেকে রিপোর্ট দিছে। তো রিপোর্ট টিপোর্ট দেওয়ার পর সে বলে যে ওইটা থেকে নাকি কাজ করতে পারে না, কিন্তু ছবি টবি সব এটাতে আছে। পরে দেখেছি সেম নামে আরো কয়েকটা আইডি, অডিয়েন্সও সেম, 3,000 4,000 এরকম। বুঝতেছি না আমি এখন ওটার এগেন্সে কি করা যায়। এখন তুমি এটা ফেসবুকের কাছে আবেদন করছো, রিপোর্ট করছো? হ্যাঁ করছি, করছি যে এই মোবাইল থেকে করছি, তারপরে হ্যাঁ, পেজ থেকেও করছি, দুটো থেকে করছি। হ্যাঁ। এখন ফেসবুক কি বলছে? ফেসবুক বলছে আমরা আপনার রিপোর্টটা পেয়েছি, আমরা দেখছি, এটা এরকম বলতেছে আর কি। হ্যাঁ, তো সমস্যা নাই, সে করুক, আরো 10টা করুক, ঠিক আছে, কিন্তু যেহেতু আইডি তো সে অনেকগুলা খুলে, একটা একটা ইয়ে করলে সে নিজেই বলতেছে, বলে যে আমি কি দোষ করছি, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে ভালোবাসি, হ্যান ত্যান, আমি আপনার এগুলো ব্যবহার করছি, এই যে এই উর্দু ভাষায় বলা আর কি। তারপর আপনি কেন আমার আমার আইডিটা উড়াই দিছেন, আমার আইডি আইডি তো কাজ করতে পারি না, এগুলো বলতেছে। বলে তুই যতগুলো করবি ততগুলোই রিপোর্ট করব, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যতগুলো করবি ততগুলো আমার কাছে আসবে, আমি রিপোর্ট করব। একটা সময় দেখবেন ওকে ফেসবুক আর ফেসবুক মানে পেজে খুলতে দিবে না, আইডি খুলতে দিবে না, ঠিক আছে? কিন্তু সে তো কিন্তু স্টিল নাও সে কিন্তু সেম নাম, সেম একদম সবকিছু সেম, দিয়ে সে একের অধিক আইডি খুলে খুলে আমার লাইভে আসে, আজকে এখনো আসেনি। লাইভে আসি, সে আই লাভ ইউ বলে, তারপর অনেক কিছু বলে। সে যতটা আইডি দিয়ে কমেন্ট করবে ততটা আইডি তুমি ব্লক করবে। না, আমি তো ধরেন লাইভ থেকে ব্লক করতে পারি না, সে যদি আমার কোনো পোস্টার লাইক দেয় বা কমেন্ট করে, ওখান থেকে আমি তারে মানে ব্লক দিয়ে কে ইয়া দিয়ে বল আর কি, রিপোর্ট করি আর কি। কে বলছে তোমার তুমি লাইভ থেকে ব্লক করতে পারবে না? কমেন্টটা ধরে চাপ দিলে ওখানে ব্লক অপশন উঠবে, ব্লক না, অপশন ব্লক উঠলে তো তুমি ব্লক করিনি। করে দিবে। না, আমি তো ব্লক করিনি, কারণ ওরা রিপোর্ট করবো, আমি যদি ব্লক করে দিই তাহলে তো রিপোর্ট মারতে পারবো না। সে কমেন্ট করলে তারপর তো রিপোর্ট মারবো। আরে বাবা রে, আমার আমার কথাটা বুঝো, সে তো আর হ্যাঁ। তোমার লাইভে আসতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সে মানে তো আর বলতেছেন তোমার সে লাইভে আসতে যতগুলো আইডি থেকে আসুক সবগুলোকে ব্লক করে দিবেই তো? হ্যাঁ, সে আর তোমার আইডিতে আচ্ছা, আসতে পারবে না, কোনো টেনশন নাই। আচ্ছা, আচ্ছা। সে একটা না 10টা আইডি করুক, সে সফলতা না পাইলে হইছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন থেকে ব্লক করে দিব। হ্যাঁ, কারণ সোশ্যাল মিডিয়াতে ছবি যখন একবার ছাড়বা, এই ছবিটা সবাই নিতে পারে, আপলোড করে নিতে পারে, ঠিক আছে, ডাউনলোড করে সবাই নিতে পারে। এখন তুমি এটার এগেনস্টে কোনো কিছু করতে যাবো তোমার নিজের পেজের ক্ষতি, ঠিক আছে? এখন হুম, তুমি হুম। বারবার তুমি তাকে রিপোর্ট করবা, একটা সময় দেখা যাবে নিজেরই ক্ষতি হবে। রিপোর্ট করার দরকার নাই, ওই বেটা করতে করতে একটু হতাশ হোক না, হ্যাঁ, হতাশ হুম। হয়ে একটা সময় দেখবে যে না, আমার আমার দ্বারা সম্ভব না, তখন দেখবো যে নিজে নিজে বিরক্ত হয়ে গেছে গা। কিন্তু অনেকে যে বলে যে বেশি বেশি ব্লক করাও নাকি এটা নাকি পেজের জন্য ক্ষতি। ওরে বাইরে, আমার কথা হলো যে তোমাকে যে ডিস্টার্ব করে, তোমাকে যে বাজে কথা বলবে, মন্তব্য করবে, তাকে তুমি করতে পারবে এটা ফেসবুক বলে? যে তোমার ক্ষতি করতে চাইবে, যে তোমাকে মন্দ কথা বলবে, সেটা ফেসবুক 100% গ্রহণ করবে।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? মন্দ যে বলে তাকে তো ব্লক করে দেয়। এখন সে তো মন্দ বলে না, সে কিন্তু ভালো ভালো কথা বলে, এখনো খারাপ কিছু বলেনি। আই লাভ ইউ বললে তো খারাপ না। আইলে ভালো লাগে না, সমস্যা নাই। না ভালো না, লাগে। বুঝেছি, সে যদি খারাপ কিছু বলে ডেফিনেটলি তাকে আমি ব্লক করে দিব, কিন্তু স্টিল নাও সে এখনো ওভাবে বলে না, কিন্তু সে অপরাধ, তার অপরাধ হচ্ছে সে আমার ফটো কেন ব্যবহার করে, এটাই হচ্ছে কথা। করুক, তুমি আরো সুন্দর করে ফটো তুলে আপলোড করো, হে নিয়ে ব্যবহার করো, কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা। আছে, কোনো সমস্যা নেই। এটা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করলে যে কেউ নিতে পারবে। এখন তুমি যদি এটাকে ভয় পাও, এটাকে তুমি এই যে মানে এটা নিয়ে তুমি ভাবনা তাহলে তো চিন্তায় কাজ থাকো, করা যাবে না, হ্যাঁ সেটাই, ভয় পেলে তো কাজ তাহলে হবে না। কাজ করতে পারবে না। অতএব যে যাই বলুক, যে যাই কিছু করুক, তুমি তোমার জায়গায় 100% থেকে কাজ করো। জি জি। ও তোমার ছবি নিয়ে ওরে, ও আরেকবার আসলে তুমি বলো যে তুই আমার ছবি নিয়ে গ্লাসের মধ্যে ভিজাবি, ভিজাইয়া পানিটা খাবি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। বুদ্ধি দিয়ে দিবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? হুম, বড় ভাই আমাকে দেখে চলে আসছে। তো যাই হোক, আমার কথা হলো যে যে যাই বলুক, তুমি তোমার জায়গায় ঠিক থাকবা। এক, কাউকে লাইভে কল তোমার দরকার নাই, একা একা লাইভ করে যাবে। যদি কেউ মন্তব্য করে, বাজে মন্তব্য করে, তাকে ব্লক করে এক সাইডে ফেলে দিবে। ঠিক ঠিক আছে? আছে ভাইয়া, ঠিক আছে। আর ফেসবুকে যারা কাজ করে এরা কি সেলিব্রিটি? বড় বড় সেলিব্রিটি যারা আছে এদেরকে কত কত বলে মানুষ, কই এদের কোনো জায়গায় দিয়ে কি ক্ষয়ে যাচ্ছে, যাচ্ছে না। হ্যাঁ, এখন ফেসবুকে নাকি ওই 50,000 ফলোয়ার বলে হে নাকি সেলিব্রিটি হয়ে যায়। তাহলে ভাই না না আমাদের ভাইয়া। যে 3 মিলিয়ন, না আমাদের যে 3 মিলিয়ন 4 মিলিয়ন পরিবার আছে, তাহলে আমরা তো সেলিব্রিটি না। হ্যাঁ, এটা হলো বর্তমানে এখন ফেসবুকের ডায়লগ। এখন আমি কারো লাইভে যাচ্ছি না, কারো লাইভে যাই না, কারো পোস্টে কমেন্ট করি না। হ্যাঁ, তো কারণ ভাইয়া এগুলো বড় করার পেজের নাম বলবেন না আমাদেরকে? না 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 না, বড় পেজের নাম বলার দরকার নাই, কারণ আমি বড় পেজ আমার নিজের ফিক্সের দেখাই না, তোমার বলে লাভ কি? কথা বোঝো নাই মনে হয়। জি জি। হ্যাঁ, তবে একটা কথাই বলি, মানবতার ফেরিওয়ালা আর একটা পেজ আছে, 3 নম্বর যে পেজটা আছে, একটা হলো মানবতার ফেরিওয়ালা। মানবতার ফেরিওয়ালা 3টা পেজ আছে। ঠিক আছে? জি। একটা তো হয়তো মনে হয় তুমি চিনো। এই ধরনের আরো 3টা পেজ আছে, আজকে মৌসুম পেজ আছে। হ্যাঁ, এই ধরনের অনেক পেজ আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি। 3 মিলিয়ন 4 মিলিয়ন এরকম পেজ আছে আমাদের। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করি। তো কিছুক্ষণ আগে একটা লাইভে গেছিলাম, লাইভটা শেয়ার করি না দেখে আমার লগে মানে আমাকে খুব বিহেভ খারাপ করছিল। আমি বলছিলাম যে তুই আমাকে একটু কলে তুল, কলে তুলে নাই হুম। ভয়ে। হুম, আমি রিকোয়েস্ট করছি আমাকে একটু কলে তুল, ওরা আমাকে ভয়ে কলে তুলে নাই। তো যাই হোক, সুন্দর মতো কাজ করো, রাতে লাইভে আসো তাও দেখি, দিনে লাইভে আসো তাও দেখি, সব দেখি। হ্যাঁ, বিশ্বাস হয় না? এই যে না দেখো, না, দেখি তো, আপনাকে মাঝে মধ্যে একটু করে দেখি, আপনি কমেন্ট না করলেও মাঝে মধ্যে একটু করে শো করে। এই দেখো, এখন তোমার হাতে সাপোর্টিং মোবাইল আছে না? হুম। দেখো তো কয় জায়গায় চলতেছে। কি কয় জায়গায় চলতেছে? তোমার লাইভটা কয় জায়গায় চলে দেখো। ওয়াচিং লাইফ তো করতেছি, এক ওয়াচিং। জায়গায় চলে। জি না, জি না, ভালোবাসা চলমান। হ্যাঁ, ভালোবাসা চলমান। আপনার জন্য অপেক্ষায় আছি ম্যাডাম। আপনি চাইলে একটু কলে উঠতে পারেন। হুম, আপনি দিনে কয়টা লাইভ শেয়ার করেন? আপনার পেজে এত লাইভ শেয়ার কেন? আপনি কি ও আচ্ছা, একজন? আমার লাইফ, আমি বলি, আমার পেজে একজনের লাইফ থেকে গেছে ভুলে, মানে আমি লাইভ শুরু করে দিছি, না ভুলে না থাকে না, গেছে। তোমাকে বলে নাই, তোমাকে বলে নাই, এখানে একজন মাননীয় স্পিকার আপু আছেন,
হ্যাঁ, আচ্ছা ওই যে আচ্ছা, রোকেয়া বেগম আপু। লোকেয়া খাতুন, লোকেয়া খাতুন, এই লোকেয়া খাতুনের কই দেখো, লোকেয়া খাতুন আহ, ওনার খাতুন না তো, বেগম 100 বেগম। আর দূর, লোকেয়া খাতুন ওনার 4,000 আপু কি চিনেন? 4K হলো, 4K হলো ফলো করছে, ঠিক আছে, ফলোয়ার হুম, হলো 102K, হ্যাঁ মানে হ্যাঁ 102K। হ্যাঁ, উনি একজন সেলিব্রিটি, অনেক বড় সেলিব্রিটি। ওনার একটা পোস্ট স্পামে আছে, ঠিক আছে, অলরেডি জি দুইজনের লাইভ শেয়ার আছে। হ্যাঁ, তিনজনের লাইভ শেয়ার আছে, তোমারটা সহ তিনজন। হ্যাঁ, জি। উনি ডুয়েট ভিডিও করে, ঠিক ঠিক। আমার আপুর কাছে জিজ্ঞাসা করতেছি ওনার কি সেট আপ আছে লোকে একাত্তর। আপুর তো 4-5টা ভিডিও নাকি ফর ইউতে আছে এখন। ফরিতে আছে, কয়টা আছে দেখি আমি একটু। 8টা শেয়ার আইকন। বাষট্টিটা শেয়ার। এখন কি অবস্থা, তোমার দিনকাল কেমন যাচ্ছে তো? ভাইয়া দিনকাল এই তো আলহামদুলিল্লাহ যাচ্ছে কোনো মতো আর কি। ভালো কোনো কন্টেন্ট দিতে পারি না আর কি। রাইতে 10টা বাজে লাইভ শুরু করো, 5টা বাজে লাইভ শুরু করো, 3টা বাজে লাইভ শুরু করো। না 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 ভাইয়া, আমি বলি ওই আমি অনেকদিন এই যে আপনার মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা ঘটছে তখন 3-4 দিন লাইভ করি নাই, আমার কাছে অনেক খারাপ লাগছিল। এটা আমি তখন আমি জানি, লাইভ করিনি এটা আমি ঢাকায় আর কি। জানি। হ্যাঁ, এই জন্য লাইভ করি নাই, 3-4 দিন করি নাই। আমি দেখি যে আমার পেজে সবকিছু ডাউন হয়ে গেছে, সবকিছু রেড সিগন্যাল আছে। একদিন যদি আমি লাইভ না করি ভাইয়া তাহলে পুরো ডাউন হয়ে যায়। ধরেন আমি মাঝে মধ্যে বাইরে গেলে, লং টাইম বাইরে থাকি, শপিং করতে গেলে বা ঘোরাঘুরি করলে দেখা যাচ্ছে যে রাতের 10টা 11টা বেজে যায়, আমি তখন আর লাইভ করি না। তখন হচ্ছে যে আপনার একদিনেই দেখি যে সব ডাউন, আর ঠিক হয়নি, উঠেই নেই। আজকে আজকে তোমার একটা কথা কই, শুনবা হাসবা আর অবাক হবা, স্টক করে পড়ে যাবা। না না, বলবো না, বলেন। আমার সাথে এই পর্যন্ত প্রায় 200-র উপরে কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার সাথে যোগাযোগ করছে, যারা হোয়াটসঅ্যাপে কথা বলছে, আমি তো অনলাইনে কাউকে পরামর্শ দিই না, জি যারা যোগাযোগ করছে কথা বলছে আমার সাথে, হ্যাঁ, সেটা আছে। আমি 2 বছর ধরে আর্নিং করতেছি, আলহামদুলিল্লাহ, করেন ভালো। হুম, তো এর মধ্যে গত 1 সপ্তাহ হলো, মানে কেউ সেট আপের বাকি নেই আর। হ্যাঁ, প্রত্যেকে সেট আপ পাইছে, প্রত্যেকে আর্নিং করতেছে। এর মধ্যে আমাদের শিমুজ ডেইলি লাইফ একটা আপু আছে না, ঢাকা, ঢাকা ভাষা, জি শিমুজ ডেইলি লাইফ, এবং আহ, নাজমুন নাহার, ওনার তো 3টা পেজ, 3টা আইডি। এই আপুটার মাত্র ফলোয়ার হলো কত, 5,000। হ্যাঁ, জি 5,000। আমি তাকে বলেছি, যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, যোগাযোগ করছে, গাইডলাইন নিয়ে কাজ করতে চাইছে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরামর্শ দিয়েছি, কারো লাইভে যেতে হবে না, কারো লাইভে কমেন্ট করতে হবে না, কারো লাইভটা শেয়ার করতে হবে না, কারো লাইভে অতিরিক্ত মেনশন করতে পারবেন না। হ্যাঁ, কি বলছি, যে যদি কারো ভিডিও আপনার সামনে আসে, আপনি শুধু কমেন্ট করবেন ভিডিওটা টপিক অনুযায়ী, মানে ভিডিওটা যে ভাবে তৈরি করছে কমেন্ট করবেন, আদারওয়াইজ এর বাইরে কোনো কমেন্ট করবেন না। শেয়ার করে শেয়ার আসলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সে আপু,
এখন এই 200 ব্যক্তি, প্রত্যেকটা ব্যক্তি সাকসেসফুল। হুম, প্রত্যেকটা ব্যক্তি এখন সফলতার মঞ্চে এবং সেলিব্রিটি, প্রত্যেকটা ব্যক্তি। হ্যাঁ, কেউ বাকি নেই। শুধু একজন মানুষের নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, সেটা হলো শিমু আপু। এই শিমু আপু, শিমুস ডেলি লাইফ, শিমু 01 01, হ্যাঁ শিমুস, শিমু ব্লগ 01, তারপরে শিমুস ডেলি, শিমুস লাইফ স্টাইল। হ্যাঁ, এই আপুটার এই পেজ গুলো আমি নিয়ে খুব টেনশনে আছিলাম যে ওনার ফলোয়ার বাড়ে না, ভিউজ বাড়ে না, মানে উনি একটা প্রেশানের মধ্যে আছিলেন। বিশ্বাস করবে আজকে 4 দিন মানে সব থেকে ট্রেন্ডিং এ চলে ওনার ভিডিও। বাংলাদেশে যদি ট্রেন্ডিং চলে তাহলে ওনার ভিডিও ট্রেন্ডিং চলে। এটা কিভাবে সম্ভব? ফেসবুক চাইলে সবই পারে। ফেসবুক চাইলে সব থেকে তোমার উপরে তুলতে পারে। এটা মানো? হ্যাঁ, যেমন অবশ্যই। শিমু আপু একটা ভিডিওতে 7 মিলিয়ন, হ্যাঁ আজকে মনে হয় কিভাবে? 8 মিলিয়ন হবে। হ্যাঁ, 5,000 ফলোয়ার ছিল, ঠিক আছে, 5,000 ফলোয়ার ছিল, সেখান থেকে 15,000 আসছে। ও মাই গড! এমনিতে ভিডিও ভাইরাল হলে তো এমনি বাড়ে। তো এখন আমি তাহলে কারো ভিডিও, কারো লাইভ শেয়ার করব না। আমি তো কারো ভিডিও শেয়ার করি না, মাঝে মধ্যে দুই একজনের লাইভ শেয়ার করি আর কি। পেজে শেয়ার করবে কেন? এই জন্য তো তোমাকে বলছি যে আমার গ্রুপে, আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ কোথায় নক পাবো দিলে আপনার? আপনার আইডিতে তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পাচ্ছি না। আমার পেজের বায়ুতে যাবা। আমার পেজের বায়ুতে গেলে তুমি সব পাবা। এক দ্বিতীয়ত আমার এস কে সোহাগ খান অফিসিয়াল যে পেজ আছে, ওই পেজে হ্যাঁ, গেলে পাবা, মানবতার ফেরিওয়ালাতে গেলে পাবা, যে কোনো পেজে গেলে পাবা। ঠিক আছে? আচ্ছা। এখন সে আপুটা যেদিন ওনার ভিডিও টান দিছে, সেদিনে আমাকে ফোন দিয়ে যে কি খুশি হইছে, মানে কান্না করে দিছে যে আমার ভিডিও মনে হয় টান দিছে। তো আমি সারা রাত ওই দিন ঘুম যাই না, ওনার ভিডিও দেখছি আমি। হ্যাঁ, যে কতক্ষণ পর পরে দেখছি। এক রাতের মধ্যে হয়েছে তোমার 3 মিলিয়ন। হ্যাঁ, তখন আমি বাহ! বলছি যে আপু তোমার এই ভিডিও কমপক্ষে 20 মিলিয়নে পার হবে। হ্যাঁ, জি। কয় না ভাই এটা কি করে সম্ভব? আমি কি দেখো, গত পরশুদিন থেকে আজকে হয়েছে 7 মিলিয়ন, মানে 70 লাখ মানুষ দেখছে। ঠিক আছে, এখন এই ভিডিওটা ট্রেন্ডিং এ যাবে 28 দিন। 28 দিন ট্রেন্ডিং এ গেলে গড়ে সব বাদ দাও, 10 মিলিয়ন তো থাকবে, মানে কাঁচাইয়া করে 10 মিলিয়ন পর্যন্ত তো যাবে। হ্যাঁ, জি। তো 1 মিলিয়নে তাকে আর্নিং দিছে কত ডলার জানো? কত? 30 ডলার। ওরে বাবা! কত 1 মিনিটের ভিডিও? মিলিয়ন, কত সেকেন্ডের ভিডিও? মাত্র 16 সেকেন্ড না 17 সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ, 17 সেকেন্ডের ভিডিও 30, 1 মিলিয়নে দিছে তোমার 30 ডলার। তাহলে যদি এটা তোমার 10 মিলিয়ন হয়, তাহলে হিসাব করো কত ডলার দেবে? 300 ডলার। হ্যাঁ। আমি আছি। হ্যাঁ, তাহলে 300 ডলার যদি দেয় একটা ভিডিওতে, তার আর কিছু লাগে? না। তাহলে আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি অনেক মিলিয়ন মিলিয়ন মানে মিলিয়ন পরিবারও দেখেছি 4 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও দেয়, কিন্তু অনেকে সাজেস্ট করে 4 সেকেন্ড 5 সেকেন্ড না দিতে, মিনিমাম 15 সেকেন্ড দিতে। এখন এক একজনের এক এক ইয়া। এখন আমাকে ফেসবুক থেকে আবার নোটিফাই করে যে আমার 4 সেকেন্ডের ভিডিওতে ভিউজ ভালো, আমি যেন 4 সেকেন্ডের ভিডিও দিই। আমি দেখি 4 সেকেন্ডের ভিডিও দিলে আপনার 400 ভিউজ হয় ডেইলি, দেখা যাচ্ছে এরকম। কিন্তু এর বেশি দিলে, ধরেন আমি যদি 15 সেকেন্ডের বেশি দিই, তাহলে হ্যাঁ, ওগুলাতে 100 ভিউজ হয় না। তো ফেসবুক থেকে মাঝে মধ্যে নোটিফিকেশন দেয়
যে যে সিস্টেমে ভিডিও দিলে মানে যে স্টেটে মানে 60 সেকেন্ড দিচ্ছি, ওটাতে যদি ভিউজ ভালো আসে আমি যেন ওটা ফলো করি, ওই টিপসটা ফলো করি, এটা এই ধরনের নোটিফিকেশন আসে আমার কাছে। এখন হুম। এটাতে কি কেউ সাজেস্ট এখন করে না দেখে কি করতাম? হ্যাঁ, আমি বলি তোমার কি সেট আপ আছে? হ্যাঁ, সেট আপ কমপ্লিট আছে? হ্যাঁ, হ্যাঁ, সেটআপ তো কমপ্লিট। সেট আপ যদি কমপ্লিট থাকে, দিনে কয়টা ভিডিও ছাড়ো? দিনে আমি তো যখন বাইরে না যায় দেখা যাচ্ছে 2টা দিই, 2টা ফটো, 2টা এরকম আর কি। এখন তো ঠিক নাই আবার, যখন পারি হ্যাঁ, আর কি। এখন যদি 2টা ভিডিও ছাড়ো, তাহলে মনে রাখবা একটা ভিডিও তুমি 7 সেকেন্ড পর্যন্ত রাখবা, ঠিক আছে? আর একটা আচ্ছা, ভিডিও ঠিক 15 সেকেন্ড রাখবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন 15 সেকেন্ড তোমার ওইটা কি ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী আছে, ঠিক আছে? বুঝছি, আর বুঝছি। 7 7 সেকেন্ড যে ভিডিওটা তুমি দিছো, এটা কিসের জন্য দিছো? তোমার ভিউসের জন্য। হ্যাঁ, জি, জি, ওই 4 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের যে ভিডিওগুলো, ওগুলোতে একটা ভালো ভিউস আসে। হুম। এখন ফেসবুক দেখছে যে তোমার 15 সেকেন্ডের ভিডিওতে ভিউস নাই। এখন ফেসবুক তোমাকে সাজেস্ট করছে যে তুমি 4 থেকে 7 সেকেন্ডের ভিতরে কিছু ভিডিও আপলোড করো, ওই ভিউজটা যেন গড়ে এক সমান হয়ে আসে, ঠিক আছে? এটা হলো জি, জি। ফেসবুকের হিসাব। হ্যাঁ, ফেসবুকের হিসাব। তবে হ্যাঁ, এখান থেকে তোমার যে একটা রিচ, একটা ভিউজটা আসবে বেশি, তো এঙ্গেজমেন্টটা কম আসবে, ঠিক আছে? আচ্ছা, আমার কথাটা বুঝতে পারছো যে ভিডিওতে হ্যাঁ, বুঝছি। এঙ্গেজমেন্ট যেটা, হ্যাঁ ওইটা একটু কম আসবে, তবে ভিউজটা ঠিক আসবে, ঠিক আছে? এখন মনে করো আমাদের যে সিস্টেম, এই সিস্টেমগুলো আমরা যদি ফলো করি, আমরা একটা ফটো আপলোড করলে দেখবো যে সেখানে যদি 150 ভিউজ হয়, তাহলে বেশি হয়, আরো ফেসবুক বেশি কিন্তু হয়, ফটোতে ভালো হয়। না না না, একটা কথার কথা বললাম হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আমাদের যদি 150টা ভিউজ হয়, আমি পরে একটা হিসাব করছি গতকালকে, সেখান থেকে আমাকে ফেসবুক দিচ্ছে তো এঙ্গেজমেন্ট দিচ্ছে 30টা এঙ্গেজমেন্ট দিচ্ছে, হ্যাঁ 30% জি। এঙ্গেজমেন্ট দিচ্ছে। কিন্তু আমি যদি ভিডিও ছাড়ি, সেখানে যদি আমার 1K ভিউজ হয়, আমাকে 30% এঙ্গেজমেন্ট দেয় না। হ্যাঁ, তো অতএব আমাদের এখন ফলো করতে হবে আমাদের ফটো। আমার কিন্তু ফটো থেকে আর্নিং বেশি আসে। হুম। আমি এখন যে তোমার পেজে লাইভে আসছি, আসসালামু আলাইকুম সুমি আপু, কেমন আছেন? আমি যে এখন তোমার লাইভে আসছি, এই পেজে আমি যদি একটা ফটো আপলোড করি, হ্যাঁ, আমি ভালো একটা জি। আর্নিং পাই, ঠিক আছে? যেমন গতকালকে 4টা ছবি আপলোড করছি, 4টা ছবি থেকে আমি এই পর্যন্ত প্রায় 42 সেন্ট পাইছি। হ্যাঁ, এই আচ্ছা, পর্যন্ত আমি 42 সেন্ট পাইছি, কিন্তু ওখানে ভিউজ তেমনটা বেশি না। হ্যাঁ, কিন্তু আমি আচ্ছা, ভাই 42 সেন্ট পাইছি। স্যারটা কি কেউ আপনাকে ফুল দিয়েছে ওই জন্য, নাকি অ- আপনার কন্টেন্ট থেকে পাইছে, কন্টেন্ট মনিটাইজেশন থেকে পাইছেন? কন্টেন্ট মনিটাইজেশন থেকে। আমাকে কেউ স্টার আচ্ছা, দেয় আচ্ছা, না, আমাকে কেউ আচ্ছা, স্টার আচ্ছা। দেয় না, আমি স্টার বন্ধ। হ্যাঁ, আর ভাই আমাকে আমি কেউ আরেকটা জিনিস লক্ষ্য করছি ভাই, আমার আমার স্টোরি থেকে দেখি যে সেন্ড মানে ইনকাম হয়, স্টোরি থেকে দেখায় যে স্টোরি থেকে এত ইনকাম হয়েছে এটা দেখায়। ইনকামের রাস্তা এখন 3টা, ঠিক আছে? জি। আমি বলি, একটা হলো তোমার ইয়ার থেকে, ফটো থেকে, ঠিক আছে? একটা হলো স্টোরি থেকে, আর একটা হলো রিলসের থেকে। এখন লং ভিডিওতে আর্নিং নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর তোমার আচ্ছা ফেসবুকে ভাই, কোনো এখন কি লং আর্নিং নেই। ভিডিও কি আর দিব? বলেন তো, আমি একটা লং ভিডিও দিয়েছি, কোনো ভিউজই হয়নি, একদম অল্প হয়েছে, 30-40টা ভিউজ হয়েছে শুধু। 3 মিনিটের ভিডিও দিয়েছিলাম, ওটা কি আর দিব না লং নাকি? ভিডিও, না লং ভিডিও তোমার দিতে হবে। হ্যাঁ, ইনকাম থাকুক আর না থাকুক, সপ্তাহে 2টা হলো দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা ফেসবুক এখনো তোমাকে সঠিক কোনো তথ্য দেয়নি। যেহেতু তোমাকে সঠিক তথ্য দেয়নি, তোমার অতএব এটা লং ভিডিও সপ্তাহে 2টা হলো দিতে হবে। এখন লং ভিডিও ভাই 3 মিনিটের কম তো হবে না, মিনিমাম 3 মিনিট। মিনিমাম 3 মিনিট, 3 মিনিট প্লাস
3 মিনিট প্লাস দিতে হবে। চলে হ্যাঁ, আসলাম 3 মিনিট প্রিয় না আপু থাকে। আপনার। 3 মিনিট, দুই দুই তিন এরকম আর কি। হুম। আচ্ছা, যাই হোক, অনেক কথা বললাম, এবং একটু সতর্ক থাকবা বোন, কারণ তোমার পেজের মূল্য তোমার কাছে, হয়তো আমার কাছে না থাকতে পারে, কিন্তু তোমার কাছে তোমার পেজের মূল্য অনেক, আমার কাছে আমার পেজের মূল্য অনেক, ঠিক আছে? অতএব জি। এমন কোন মানুষ তোমার বোর্ডে তুলবা না যে তোমার ক্ষতি করবে। হুম, কথা বুঝছো? জি। আপু, ভিউ না হলে লং ভিডিও আপলোড করতে হবে, 100% হবে। হুম, 100% আপলোড করতে হবে। না, আপু আমাকে বলতেছে কি ভিউ না হলেও লং ভিডিও আপলোড করতে হবে, ওটা বলতেছে। হ্যাঁ, আমার তো ওভার লং ভিডিও আছে, আমার এমন কোন মানে এই সপ্তাহ নাই যে মাহবুবা লং ভিডিও নাই। মাহবুবা সুমি আপু গত একদিন দুদিন আগে আমার সাথে যুক্ত হয়েছে। উনি মনে হয় ফুল দেয় মানুষকে, ওনার লাইভে অনেক মানুষ হয় দেখি। ফুল দিলে তো ভালো। হুম, ফুল দিলে ভালো, হ্যাঁ, তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো কাজ বড় করে বড় দেখছি। সেলিব্রিটি হতে পারে। হ্যাঁ, বড় বড় সেলিব্রিটি হতে পারে। তাই হুম, তাদের জন্য দোয়া করি, বেশি আমি বেশি দোয়া এখন করি। ভাইয়া, আমি বলি, আমি এখন যদি একটা পেমেন্ট পাই তাহলে আমি হ্যাঁ, কনফার্ম হবো যে আমার এভরিথিং সেট আপ সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি ওই $100 জন্য ওয়েট করছি, কবে যে $100 হবে আর কখন পাবো। আচ্ছা, আমি কিছু ডলার যুক্ত করে দেবো, শ্রদ্ধেয় ভাই, কিভাবে? যুক্ত হলাম কিভাবে? আপনার পরিবারে, আমাকে পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন ইনশাআল্লাহ প্রিয় আপু, যদি আমি বেঁচে থাকি। কারণ আমি হলাম নতুন মানুষ ফেসবুক প্ল্যাটফর্মে। বলো আপু। বলতেছি কিভাবে দিবেন, কিভাবে, এটা কি অ্যাড করা যায় নাকি? আজান দিচ্ছে, মিনিটে যাও। ফেলে দিয়েছি। তুমি এখন আর 400 ভাই শেষ করে দিব, লাইভটা শেষ করে দিব। আচ্ছা, একটু একটু সময় আপুকে বলি, 9,500 ফলোয়ার। মিউট করো, তুমি মিউট করো, 1 মিনিট। 4,400 ফলোয়ার। আর আজান দিলে ভাইয়া মিউট করি না আমি, এটা আমার ব্যক্তিগত পছন্দ আর কি। আচ্ছা আচ্ছা। পরিবার। তবে সুমি আপু যদি থাকেন, ভাই হিসেবে একটা কথা বলবো, একটু দেখবেন, এই ধরনের পিকচার কিন্তু ফেসবুকে অ্যালাউ নাই, দেখছেন? এই যে, এটা কখনো ফেসবুকে অ্যালাউ করবেন না। এই যে, মাস্ক পরাটা কিন্তু ঠিক আছে, আপু কিন্তু মাস্ক পরাটা দিতে পারে না। মাস্ক পরা ছবি দিতে পারবে, বাট মাস্ক এই পরা ছবিটা ধরনের সুন্দর লাগছে, ওই ছবিটা উনি চাইলে দিতে পারে। সিনিয়র মানুষ, আমাদেরকে বোঝাবে, আপনারা বেশি বুঝেন। ও ভাইয়া পড়ে গেছে।
থ্যাংক ইউ সো মাচ সোহাগ ভাই, অনেক সুন্দর সুন্দর ভালো পরামর্শ দিয়েছেন। আমরা তো নতুন, অনেক ভুল করি, ভুলের শেষ নাই, কত ভুল করে ফেলি না জেনে না বুঝে। আমার এই পেজটা যখন শুরু করেছি তখন থেকে কিন্তু আমি অনেক ভুল করেছি এই পেজে, তারপরও পেজটাকে ভালোবেসে এখনো চালিয়ে যাচ্ছি। স্টিল নাও কিন্তু পেজটা ছাড়তে পারিনি। তারপরও নতুন পেজ খুলে কাজ করার চেষ্টা করছি, ইনশাল্লাহ একদিন সফল হব সে আশায়। তো সবাই দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ করতে পারি। মাঝে মধ্যে আলসেমি ধরে যাই, তেমন কাজ করতে চাই না আর কি। তারপর আবার চলে আসি, আবার কাজ করা শুরু করি। আমার পেজে অনেক ভুল ত্রুটি আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখনই নোটিফিকেশন পাবেন সবাই চলে আসবেন। যারা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমাকে কমেন্ট করেছেন তাদের সকলকে অনেক অনেক, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন ইনশাল্লাহ। আপু, সুমি আপু, ঠিক আছে, আপনি লাইভ করলে আজকে যদি লাইভ করেন ইনশাল্লাহ নোটিফিকেশন পেলে চলে যাব। আর একটা কমেন্ট রেখে আসবেন আমার পরিবারে, ঠিক আছে? কি শুরু করছে? আহ মাহবুবা সুমি আপু, আমি তো লাইভ শেষ করে দিচ্ছি। আপনি কি ভুলে কল করেছেন নাকি? কল দিয়েছি আপু, আচ্ছা আচ্ছা, তাহলে একটু রিসিভ করেন। আমি তো রিসিভ করেছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। মাত্র বাসায় আসলাম আপু, মাত্র বাসায় এসে আপনার লাইভটার কথা মনে পড়লো যে আপু তো এই সময় লাইভে আসে, তো চেষ্টা করলাম যে আচ্ছা একটু আচ্ছা। যুক্ত হই আপনার আর সঙ্গে। আপু আমি বলি, ওই দিন আপনার লাইভটা আমার সামনে আসে নাই, হ্যাঁ, আমি আপনার কমেন্ট ধরে তারপর আপনার লাইভে গিয়েছি। তো মনে হয় অনেক সময় হয় কি, এঙ্গেজ না থাকলে লাইভ গুলো স্টোরিতে শো করে না, সামনে আসে না। তো মাঝে মধ্যে যদি আপু এরকম করে যায় তো তাহলে হ্যাঁ, যখন শো করবে ব্যালেন্স আপু। চলে আসবে তখন কিন্তু আসবে। তো এই জন্য মাঝে মধ্যে ভিডিও বা পোস্টে কমেন্ট রেখে যাবেন, তাহলে যেতে পারবো আপু। আমিও চাই এরকম পছন্দের ভাই এবং আপু যারা আছেন তাদের লাইভে যাই এবং পছন্দ করি যেতে। সবার তো আপনার ধরেন ওভাবে যাওয়া পসিবল না একদিনে। তো আপনার ওই দিন তো মনে হয় লাইভটা শেষ আমার না লাইভ করে মানে কেটে গেছে আর কি। তো শেষ না, আমি কেবল শুরু করলাম তার সাথে সাথে কেটে গেল। একবার ছিল 5 মিনিট আর একবার মনে হয় 9 মিনিট। এরকম আর হয়েছে কেন? আপু নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, ওয়েদার খারাপ ছিল, আমার ওয়াইফাইটাও ঝামেলা হচ্ছিল মেবি। হ্যাঁ তো আমি হয়তো এই জন্য। হ্যাঁ আপু, ওয়াইফাই সমস্যা করলে তখন কিন্তু কেটে যায়, আমারও এমন হয়েছিল একবার। ধরেন আমি এখন ড্রয়িং রুমে বসে লাইভ করি, তো আমি যখন বেডরুমে যাই করি, তো ওয়াইফাই রাউটারটা কিন্তু আমাদের ড্রয়িং রুমে, তো বেডরুমে গেলে দরজা জানালা অফ করে দিলে ওখানে অনেক কম থাকে। অনেক কম থাকলে তখনও এই সমস্যাটা হয়। একদিন আমার 2বার কেটে গিয়েছিল এরকম। তো আধা ঘন্টার কম হলে নাকি এটা ডিলিট করে দিতে হয়, তো আমি ডিলিট করে দিয়েছিলাম। হ্যাঁ আপু, আধা ঘন্টা মিনিমাম, আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা। আর ওই যে ছবিগুলোর কথা বলেছেন আপু, আমি এটা জানি, কিন্তু হুম, এটা অতটা মেজর কিছু না। এটাতে হয়তো ওয়ার্নিং আছে বাট কোনো ইস্যু আসে না। দেখা যায় অনেক সময় আচ্ছা ছবি আচ্ছা তোলা থেকে না, আমি তো একটা সার্ভিসের মধ্যে আছি ইনভলভ, বেবি আছে আচ্ছা দুটো, আচ্ছা। সংসার সবকিছু মিলিয়ে অনেক সময় দেখা হ্যাঁ যায় হ্যাঁ খুঁজে হ্যাঁ, পাই না কি আপলোড সবকিছু, করবো। আপনি সবকিছু সামলিয়ে আপনি যে লাইভে আসছেন, আপনি যে লাইভ করেন, আপনি যে পেজ চালাচ্ছেন, এটাই তো অনেক। আপনার জায়গায় যদি আমি থাকতাম মনে হয় আমাকে কেউ খুঁজেও পেতো না, আমি কিছুই করি না। তারপরও আমি পেজে সময় দিতে পারি না, বুঝছেন, আমার সময়ই থাকে না মনে হচ্ছে। এখন আমি চিন্তা করি সবকিছু করে আমি আসলে
পারবো কিনা সেটা। পারবেন আপু, নিজের মধ্যে যদি ইচ্ছা শক্তিটা থাকে ইনশাল্লাহ আপনি পারবেন। জানেন আমার এই পেজটা কত বছর আগে, 5 বছর হয়ে গেছে বুঝছেন, কিন্তু আমি কন্টিনিউ কাজ করি নাই। আমি কাজ করেছি ধরেন প্রথম 6 মাস 1 বছর মনে হয় কন্টিনিউয়াসলি আমি আমার নিজের বানানো রেসিপি গুলো আমি শেয়ার করেছিলাম। তখন মোটামুটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল। তবে তখন কিন্তু আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি যেহেতু নতুন কাজ শুরু করেছি, আমি অনেক না জেনে ভুল করতাম। সব থেকে বড় ভুল যেটা করেছি, আমার নিজের পেজ থেকে আমি নিজে অনেক শেয়ার করতাম, 100 200 এভাবে শেয়ার করতাম। আমি জানতাম না যে নিজেটা নিজে শেয়ার করা যায় না, না এই ভুলটা করেছিলাম। হ্যাঁ, আমি দেখেন না জেনে কত বড় ভুল করতাম। তারপরে তখন আবার শেয়ার করার কারণে কিন্তু ভিডিও ভাইরাল হতো, 70,000 60,000 এরকম ভিউজ হইতো। কিন্তু আমি জানতাম না নিজেটা যে নিজে শেয়ার করা যায় না। কেউ আমাকে বলেও না। আমাদের সাথে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, বান্ধবীরা ছিল, ওরা কিন্তু অনেক সফল এখন। হ্যাঁ, কিন্তু তারা কখনো আমাকে বলেনি যে নিজের ভিডিও নিজে শেয়ার করিও না। আর তাদেরকে হেল্প করতো, তাদের ধরেন বোন ভাই, মানে ফ্যামিলি মেম্বার সবাই হেল্প করতো, কিন্তু আমাকে কিন্তু ওরকম কেউ সাপোর্ট করেনি, স্টিল নাও করে না। কারণ বাংলাদেশের কিছু কিছু ফ্যামিলিতে দেখবেন যে ইনকাম সোর্স না থাকলে, মানে ইনকাম যদি না আসে, ওই কাজটাতে বেশি দিন সাপোর্ট করে না। তো প্রথম প্রথম একটু আধটুকু করতো, এখন কিন্তু টোটালি করে না। তো দুপুরবেলা দেখা যাচ্ছে 3টার সময় এ ভাতিজা ভাতিজি ছোট ছোট যারা আছে, আমি কিন্তু আবার সিঙ্গেল আপু, এবং আচ্ছা। কোনো কিছুতেই ইনভলভ নাই। আমি জব করতাম, তো এখন জব নেই, তো আমি আবারও জবে ট্রাই করছি। তো বুঝেন তো, ফ্যামিলি, একটা শিক্ষিত মেয়ে ঘরে বসে থাকা মানে কারোই ভালো লাগে না। তা ও আমি ট্রাই করছি আবার একটা জবে ইনভলভ হওয়ার জন্য। তা আমি আপু, চেষ্টা করব, ইনভলভ হলেও আমি কাজ করব আমার পেজে। হ্যাঁ, আমি পেজটাতে ভালোবেসে ফেলছি, বললাম না, অনেক ভুল করার পরেও কিন্তু পেজটা ছাড়ি নেই, চালিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে টুকটাক আমাকে আরো স্পিড বাড়াতে হবে কাজের, ডাউন হয়ে আছে পুরাই। আর একটা বিষয় হচ্ছে, একবার যদি পেমেন্ট পাই, মানে মনের যত কষ্ট যা কিছু আছে মনে হচ্ছে যে মানে দূর হয়ে যাবে। তো একবার পেমেন্ট পাওয়ার জন্য মিনিমাম আমাকে $100 আগে ফিল আপ করতে হবে। পেমেন্টটা তো ফেসবুক থেকে দিবে, ঠিক না? এখন ওইটা 100টা এখনো করতে পারিনি। আমি অনেক ভুল করছি, আপনি রিসেন্টলিও ভুল করছি। আমার একটা ভিডিও ভাইরাল, প্রায় 4 মিলিয়নের মতো ভাইরাল হয়েছিল, অন্যের ভিডিও তাও। তো অন্যের ভিডিও ভাইরাল হয়েছে, অনেক সময় হয় না যে রেসপন্স পাই না কেন, সেজন্য অন্যটা দিয়ে দেখি ভাইরাল হয় কিনা, দেখছি ভাইরাল হয়েছে। হ্যাঁ, তখন ইনস্টিম অ্যাড ছিল, তখন কন্টেন্ট মনিটাইজেশন না, ইনস্টিম অ্যাড ছিল। তা আমাকে কিন্তু কপিরাইট দেয় নাই, বুঝছেন, 2 মাস পর্যন্ত এটা ভাইরাল ছিল, কপিরাইট দেয় না। আমাকে বলছে যে রেভিনিউ শেয়ার করার জন্য। আমি বুঝি না যে রেভিনিউ শেয়ার করলে কি হবে না হলে। সবাই আমাকে সাজেস্ট করেছে, অনেক বড় বড় মিলিয়ন মিলিয়ন পরিবারের মানুষ আমাকে সাজেস্ট করছে যে অন্যের ভিডিও আপনি ডিলিট করেন, অন্যের ভিডিও ডিলিট করে দেন না। আমি এতদিন একটা পেমেন্ট পাইতাম। তো মানুষের কথা শুনে আমি ডিলিট করে দিয়েছি। ওই যে ডাউন হয়েছে বুঝছেন, আমি আর উঠতে পারিনি। জি আমার আর ভাইয়া। কোনো ভিডিও ভিউজই হয় না। আর ভাইরাল তো হওয়ার দূরের কথা, মানে এমন এত বেশি পরিমাণে ডাউন হয়েছে, আমাকে আবার গ্রিন হইতে মনে হয় 1 বছর লাগছে। মানে আমি উঠতেই পারিনি, আপু, পুরাই ডাউন। হ্যাঁ। আপু আমার শ্রদ্ধেয় ভাই এমডি জাকির হোসেন জুয়েল ভাই চলে এসেছেন, হয়তো আমি কলে এসেছি, ওই নোটিফিকেশন ওনার কাছে গিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। শ্রদ্ধেয় বড় ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের পরিবারে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। ভাইয়াকে একটু সম্মানীয় আসনে বসান, প্রথম এসেছে আপনার লাইভে। ভাইয়া অনেক বড় বড় একজন মনের মানুষ, অনেক ভালো একজন মানুষ। আচ্ছা, আচ্ছা। আপু আমার এখান থেকে তো দেখা যায় না কিছু। ওই যে যে মোবাইল থেকে লাইভ করছি ওখান থেকে কমেন্ট দেখা যায় না। আচ্ছা, আমি তাহলে দেখা যাবে ওই যে যে আপুটা ইয়াতে আছে, পিনে আছে, ওনাকে মনে হয় ইয়া করে দিলে আসবে। তাহলে আমি কি নেমে যাব? এমনি লাইভটা আপু শেষ করে দিব। আচ্ছা, না, নামতে হবে না আপু, এই যে ওনাকে দিয়ে দিয়েছি তো, ওনাকে নামিয়ে দিয়েছি, এখন আসবে, এখন দেয়া যাবে। এই যে এখন দেওয়া যাবে। জুয়েল ভাই আপনাকে সাহস দিয়েছে, সে বলেছে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আমরা ছোট ছোট ভুল থেকেই নতুন করে শিক্ষা গ্রহণ করব।
আরে আপু আসলে আপনাদের মতো শুনেন আপু, আপনাদের মতো সাপোর্টিং এরকম আমি আপনার সাথে ফার্স্ট টাইম কথা বলে কিন্তু আমি বুঝতে পেরেছি মাশাল্লাহ। আমি আবার মানুষ মোটামুটি বুঝতে পারি কোন মানুষটা কেমন। এরকম ভালো মনের আপু ভাইয়াদেরকে পাইলে কাজ করতে ইচ্ছা করলো, বুঝছেন। ফেসবুকে বেশিরভাগই মানুষ কিন্তু অনেক বেশি আহ মানে পেইন টাইপের, মানে এলোমেলো কথা বলে, যার কারণে আর কাজ করা যায় না। ধরেন অনেকে আছে যে টেকেন গিভেন পছন্দ করে। ধরেন আমি কোনোভাবে কারো লাইভে যেতে পারিনি, সে অনেক বাজে কথা বলে ফেলবে যে আপনি অমুকের লাইভে যান, আমার লাইভে আসেননি কেন, এভাবে করে আমাকে কথা বলবে, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যে ধরেন আমি ফ্রি আছি, আপনার লাইভ আমার সামনে আসছে, আমি গিয়েছি, কিন্তু কেউ আমাকে ফোর্স করতে পারবে না। অনেকে আছে না ফোর্স করে না যে আপনি আমার লাইভে আসেননি কেন, এভাবে ফোর্স করে কেউ বলতে পারবে না এরকম। আমি হচ্ছে যে ওরকম স্বাধীন চেতা মানুষ। ধরেন আমার চোখের সামনে পড়েছে, আমি গিয়েছি, সে যে হোক, সে নন ফলোয়ার হোক আর ফলোয়ার হোক, আমি হচ্ছে যে এরকম মানুষ। কিন্তু কেউ আমাকে ফোর্স করবে যে আসেননি কেন, আমি আপনার লাইভে গেছি, আপনি আসেননি কেন, আপনার এরকম হাতে কি, বললে আমার কাছে ভালো লাগে না। আপু আপনি কি এখন লাইভটা শেষ করতে চাচ্ছেন না হাতে সময় আছে? যদি হাতে সময় থাকে তো আপনার লাইভটাকে আমরা 10 মিনিটের মধ্যে জমিয়ে দিতে পারি। এখন এই সময়টাতে আহ, না আপু, এখন তো আর সময় নেই, নামাজ পড়তে হবে। তো টাইম তো শেষ, নামাজ পড়াটা দরকার আর কি। আচ্ছা ঠিক ইনশাল্লাহ আপু আছে। যদি সময় পান তাহলে আহ আগামীকাল ট্রাই করুন, আসুন, সমস্যা নাই আপু। আজকে এমনিতে আমি তো 1 ঘন্টা লাইভ করি, বেশিক্ষণ করি না। তো আজকে মনে হচ্ছে যে আরো বেশি সময় থেকে গেছে, ওই যে সোহাগ ভাই কলে উঠেছিল এই জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে না পারলেও আপু আমার বাসায় পৌঁছাতে 4:30 বেজে যায়। স্কুল ছুটি হয় 4টায়, সাড়ে না চারটায় আপু বেজে যায়। সমস্যা নাই আপু, ওটার জন্য না। এই যে আমি একটু আগে বললাম যে আসতেই হবে বা কাউকে ফোর্স করা, আমি এই ব্যাপারগুলো বুঝি। আমি তো বললাম আপু, আপনার জায়গায় যদি আমি থাকতাম, বিশ্বাস করেন, আমাকে আপনি খুঁজেও পেতেন না। পেজে কাজ করা তো দূরের কথা, এত কিছু করে আপনি যে যে সময়টুকু দেন, যেভাবে মানে কাম ডাউন আছেন, আমি মনে করি অনেক অনেক আপু, আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জি শুক্রিয়া জাকির আপু, দোয়া করি ভাই। যেন আপনি অনেক বড় হন। আর ইনশাল্লাহ এখন যেহেতু আপনার সাথে পরিচয় হয়ে গেছে, ইনশাল্লাহ আপনিও আছেন, আমিও থাকছি, দেখবো। দোয়া ইনশাল্লাহ, করবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু আমরা যদি এখানে হাতে হাত রেখে না এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ আসলে সফলতা আপু, ওর হবে না। সাপোর্টটা খুবই দরকার আসলে। দেখেন এই যে আপনি যেটা বলেছেন, এখন যে সবকিছু সামলিয়ে আপনি যে কাজ করছেন, আপনার কাছ থেকে আমি কত বড় ইন্সপায়ার্ড হয়েছি জানেন আপনি। কারণ আমি অনেক অনেক ভেঙে যাই, মাঝে মধ্যে অনেক ভেঙে যাই, কাজ করবো না করবো না এরকম করে আবার শুরু করি, এরকম করি। মানে একেবারে মনে হচ্ছে আমাদের হবে না, আমি পারবো না, এরকম করি। আপু আমাদের জুয়েল ভাই আপনার পরিবারে যুক্ত হয়ে গেছে, আপনাকে একটু ব্যাগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন, বলেছেন আপু ব্যাগ দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ প্লিজ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তবে একটু সময় দিতে হবে, মানে আমি যখন কমেন্টে ঢুকবো, ওনার কমেন্ট দেখবো তখন, ঠিক আছে। অনেকের আপু আবার ধৈর্য সয় না, যে আপনি, বলে যে সাথে সাথে দেয়নি কেন। যেমন আমি এখন ধরেন এখন এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আমার একটা টিউশন আছে, ওখানে যাব, ওখান থেকে আসলে দেখা যাচ্ছে 7টা, বাসায় 7টা, তখন দেখবো আর কি। আর আপনার লাইভ করবেন আপু আজকে? হ্যাঁ আপু আমি প্রতিদিনই লাইভ করি, আগে 5:30 করতাম কিন্তু এখন স্কুল থেকে এসে 5:30 আমি পারি না, আমার একটু টায়ার্ড লাগে। 7:30 নিয়ে গেছি লাইভটা, তো 7:30 ইনশাল্লাহ আসবো। আপু আপনি আপনি কমেন্ট ধরে ফলো ব্যাক করবেন না, আপনি আপনার ফলোয়ার ফলোইং যেখানে আছে ওখান থেকে ফলো ব্যাক করে দিবেন, কারণ অনেক সময় অনেক কমেন্ট আমাদের চোখে আসে না। ঠিক আছে আপু, ওকে। ওকে আপু, তাহলে অনেক ভালো লাগলো আপনি কলে এসেছেন, সময় নিয়ে তারপরে সময় দিয়েছেন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে, ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি, কাজ করতে পারি। ঠিক আছে আপু। আচ্ছা ইনশাআল্লাহ আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। জি ভাইয়া আমি আছি, ম্যাডাম কই আপনি? আমি আছি ভাইয়া। আমি আপুর লাইভে একটুখানি সময় দিলাম, দেখলাম যে আপুর এখানে অডিয়েন্স খুব কম আছে, তো একা একা লাইভ করাটা খুব বোরিং লাগে, তাই আপুকে একটু সময় দিলাম। আমি এখনো ফ্রেশ হইনি, তো ফ্রেশ হয়ে নেবো। ঠিক আছে আপু, ভালো ওকে থাকেন, আপু, আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে। আগামী লাইভের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। জাকির ভাই লাইভটা শেষ করে দিয়েছি, ইনশাল্লাহ যদি সময় পান পরবর্তী লাইভে যখন নোটিফিকেশন পাবেন অবশ্যই চলে আসবেন। ঠিক আছে। আপনাদের দোয়া এবং সাপোর্ট আশা করছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।